गुरु की पाही के बोलो, गुरु की पाही के बोलो, गुरु की पाही के बोलो। তাই গুরু তুই কৃষ্ণ ভজে সেই জীবী নরকে বচে ওমা। তাই ছোট্ট করে গুরুকে ডেকে নিলাম। তো কি বলবো আপনাদের ঠাই। তো মহাভারত এই যে আমাদের সনাতন ধর্মের মহাকাব্য, তো এই মহাভারতের কথা জানে না এমন কোনো মা এমন কোনো বাবা নাই। হ্যাঁ আমি জানি আপনারা সবাই জানেন, কিন্তু সেখান থেকে কিছু কথা তুলে ধরবো। কেন না, একটু জানার বিষয়। আপনারা সবাই জানেন কিন্তু আমি জানি না, তো সেই জায়গা থেকে কিছু কথা তুলে ধরবো। তাই আপনারা জানেন মহাভারতের 18 দিন যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের ময়দানে, যেখানে লাখ লাখ সৈন্য মারা গেছে। কিন্তু গ্রন্থে লেখা আছে, ও বাবা খুলে বলি আপনাদের কাছে, সেই কুরুক্ষেত্রের যুদ্ধটা নাকি ধর্মযুদ্ধ। আচ্ছা, যেখানে মানুষ মারা যায়, যেখানে মানুষকে কাটা হয়, যেখানে ভাইয়ে ভাইয়ে ঝগড়াঝাটি, আচ্ছা ওইখানে কি করে ধর্মযুদ্ধ হয় বলেন তো? হ্যাঁ, তো গ্রন্থে লেখা আছে। তাই তো সেই জায়গায় থেকে কিছু কথা আমি তুলে ধরতে চাই। তো বাউলের তত্ত্বপালা গান গাইতে গেলে দুজনকে দুইটা পক্ষ নিতে হবে বাবা, পক্ষ না নিলে হবে না। আজকে আমি সেই অর্জুনের পুত্র অভিমন্যু, সেই অভিমন্যুর স্ত্রী উত্তরার ভূমিকায় দাঁড়াতে চাই। কল্পনা মতে কিছু সময়ের জন্য আমি উত্তরা, আর যিনি আমার বিপক্ষের ভাবক, অত্যন্ত একজন জ্ঞানী এবং গুণী সুকণ্ঠ গায়ক বাউল নটরাজ, মালদা জেলার একজন গৌরব, আমার শ্রদ্ধেয় দাদা সাধন দাস বাউল। তো আমি ওনাকে সেই ভগবান শ্রীকৃষ্ণের জায়গায় রেখে কিছু কথা তুলে ধরবো এই সভা মাঝে। তো আমরা কিছু সময়ের জন্য ঝগড়াঝাটি করব, আর আপনারা হাকিম স্বরূপ বসে বসে করবেন বিচার। তাহলে আমাদের আগে জানতে হবে এই উত্তরা আর এই ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কি সম্পর্ক, তাই না বাবা? হ্যাঁ, তাহলে উত্তরা আর শ্রীকৃষ্ণ এর মধ্যে সম্পর্ক কি না? একজন হচ্ছে ভাগ্নাবধূ আর অন্যজন হচ্ছে মামা শ্বশুর। আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ তার একটি বোন ছিল, কি ছিল না বাবা? সুভদ্রা, বলরাম দাদা। এই সুভদ্রার বিয়ে হয়েছিল কার সঙ্গে না? পঞ্চ পাণ্ডব, তার মধ্যে যিনি অর্জুন, অর্জুনের সঙ্গে বিয়ে হয়েছিল বাবা। তাহলে সেই সূত্রে যদি যাই, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আমার মামা শ্বশুর। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কথা তুলে ধরবো। তাই আমার সর্বপ্রথম আমার এই মামা শ্বশুরের কাছে জিজ্ঞাসা থাকবে, আজকে এটাই প্রমাণ হবে এটা মামা শ্বশুর না অসুর বাবা। না অসুর নামে, মানে শ্বশুর নামে অনেক অসুর দেখবেন লক্ষ্য করে না, প্রত্যেকের সংসারে আছে বাবা, নাই? তো আজকে এই বাউল সভায় এটাই প্রমাণ হবে যে এটা মামা শ্বশুর না মামা অসুর। কি বলে আপনারা? তো একটু সুর লাগাই, সুরে তালে ছন্দে তার কাছে কিছু কথা জানতে চাই। ওই আজি আমি বিরাট রাজার কন্যা আমি রে, ওই আমার নামটি হয় উত্তরা। ওই আমার বিপক্ষেতে আছেন যিনি, তিনি কৃষ্ণ কানাই রে। কল্পনায় হই
উত্তরা রে আমি। তাহলে আমার পিতার নাম কি? না বিরাট রাজা। বর্তমান সেই রাজ্যটা যদি আপনারা দেখতে চান, আমার বাবার বাড়ি যদি যেতে চান, তাহলে বেশি টাকা খরচা হবে না বাবা। এইখান থেকে আপনারা চলে যাবেন শিলিগুড়ি। শিলিগুড়ির আগেই পানি ট্যাঙ্কি জায়গা নেপাল। বিরাট রাজ্যের কন্যায় আমি বলি এ সভায়, আমার বিপক্ষেতে আমার মামার শ্বশুর, আমি সবাই পরিচয় দিলাম তার। তাহলে কোথায় সেই বিরাট রাজার দেশ? না নেপাল দেশে। নেপালে আপনারা যদি যান, সেই বিরাটনগর নামে একটি জায়গা আছে। সেই জায়গার যে রাজা ছিল তার নাম ছিল বিরাট রাজা। তার কন্যা আমি উত্তরা। শোনো শোনো ও মামা শ্বশুর, আমি তোমারে জানাই, আমি অল্প বয়সে বিধবা হলাম কেন আমি জানতে চাই। আমি অল্প বয়সে একটি নারী, পূর্ণ যুবতী। হে কৃষ্ণ দয়াময়, তুমি আমার সম্পর্কে মামা শ্বশুর, তুমি জানো না এমন কোন জিনিস নাই এই পৃথিবীতে, তুমি করতে পারো না এমন কোন কাজ নাই এই জগতে। তাহলে তুমি খুলে বলবে এই সভায় কেন আমি অল্প বয়সে বিধবা হলাম। পূর্ণ যুবতী ভরা যৌবন আমার, আমি কার কাছে দাঁড়াই, মনের দুঃখ মনে নিয়া আমি কাঁদিয়া বেড়াই। হরিবল 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 হরিবল। তাহলে আমার স্বামী অভিমন্যু, তিনি কুরুক্ষেত্রের ময়দানে মারা গেছিলেন বাবা। 18 দিন যুদ্ধ, তার মধ্যে যেদিন 13 নম্বর দিন, সেই দিনে দেখো কুরু বংশ একটি চক্রগ্রহ আয়োজন করিল। সেই চক্রগ্রহে যুদ্ধে হবে, দেখো শাস্ত্রে লেখা ভালো। মাঠে যুদ্ধ হয়। খুলে বলি আপনাদের ধারে, যেদিন 13 নম্বর দিন, সেই দিন গুরু দ্রোণাচার্য কি করলেন না, দুর্যোধনকে বললে, দুর্যোধন শোনো, পঞ্চ পাণ্ডবের মধ্যে শুধু অর্জুন ব্যতীত আর কেউ জানে না এই বিদ্যা। কি বিদ্যা? না চক্র গ্রহণ করব আয়োজন, সেই গ্রহের মধ্যে থেকে যুদ্ধ করতে হবে। এই বিদ্যা একমাত্র অর্জুন জানে। আর অর্জুনকে যদি বধ করা যায়, তাহলে কি হবে না, কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা জিতে যাব। তাই গুরুর যুক্তি শুনে দুঃশাসন দুর্যোধন কি কর্ম করিল, চক্রগ্রহে যুদ্ধ হবে, দেখো ওই দেখো জানাইয়া দিল। পঞ্চপাণ্ডবরা চিন্তা করছে, হায় হায়, আজকে কুরু বংশেরা যে যুদ্ধের আয়োজন করেছে, আমাদের এই 5 ভাইয়ের মধ্যে আমাদের মেন চেষ্ট লক্ষ্য হচ্ছে অর্জুন। এই অর্জুনকে যদি আমরা সেই গ্রহের মধ্যে যাই যুদ্ধ করতে, আর অর্জুনের যদি কিছু হয়ে যায়, তাহলে তো বিপদ হবে। এমন সময় অর্জুনের ছেলে অভিমন্যু এসে ডেকে ডেকে কয়, আমি যাব যুদ্ধ করতে, আমায় বিদায় তোমরা দাও। হরিবল 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 হরিবল।
সেই যুদ্ধে গিয়ে আমার স্বামী মারা গেছে, মনের দুঃখ কার কাছে জানাই? শোনো শোনো ও মামা শ্বশুর, আমি তোমায় বলি তাই। সেই যুদ্ধে মামা খুলে বলি আপনাদের ধারে, আমার স্বামী যখন গ্রহ চক্রের মধ্যে ঢুকলো, সপ্তরেধিরা যখন ঘিরে ধরলো, এমন সময় আমার স্বামী কোথায় পিতা, কোথায় জ্যাঠামশাই, কোথায় মাতুল, কোথায় মামা? তুমি কৃষ্ণ গুণমণি, তুমি সম্পর্কে মামা জানি, বলি তোমার ঠাই। সেই দিন কেন তোমার ভাগিনাকে বাঁচালে না? বলবে এ সভায়। তাহলে তুমি সম্পর্কে হও মামা। আমার স্বামী তোমাকে মামা মামা বলে ডাকলো, তুমি গোলকপতি, গোলক বিহারী, তুমি চাইলে তোমার ভাগনাকে বাঁচাতে পারতে, কিন্তু কেন বাঁচালে না? ও দাদা মনের কথা বলি, আমার চেহারা তো মন্দ না। ওমা তৎকালীন সময় উত্তরার মতো চেহারা আর দ্বিতীয় কোনো নারী ছিল না। আমার মনে হয় আমার মামা শ্বশুরের কুবাসনা আছে। যদি তাই না থাকবে, কোন মামা কি পারে দূরে থাকতে যদি ভাগনা তার বিপদে পড়ে? হরিবল হরিবল, পারে? পারে না। কিন্তু তোমাকে মামা মামা বলে ডাকলো তোমার ভাগনা, তুমি দেখা নাহি দাও। তুমি কেন এমন কর্ম করলে আমি সবাই জানতে চাই। পিতা পিতা করে আমার স্বামী কেঁদেছিল, বলি তোমার ঠাই। সেই দিন আমার স্বামীর পিতাকে যেতে দাও নাই তুমি, কেন বলবে এ সভায়? অভিমান্যু যখন ওমা চক্রকের মধ্যে সপ্তরথীরা যখন আঘাত করছে, এমন সময় অভিমান্যু তার বাবাকে ডেকেছিল। সেই দিন কি করেছিল না এই কৃষ্ণ কানাই না আমার শ্বশুর মশাই অর্জুন তাকে সরিয়ে দিয়েছিল। সেদিন তার সন্তানের কাছে যেতে দেয়নি। তুমি কেন এই চালাকিটা করলে? হে কৃষ্ণ কানাই, তুমি বলবে এসে এই সভায়। আর একটি ছোট্ট জিজ্ঞাসা সভায় রাখতে চাই, মন দিয়ে তুমি শুনবে আমার মামা শ্বশুর তাই। যেদিন কুরুক্ষেত্রের মাঠে ওমা দুই দলের সৈন্য এসে দাঁড়ায়, অর্জুন হাতে ধনুষ বাণ তুলে সামনের দিকে তাকিয়ে দেখে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই ভাগনা। তাই সেদিন কি বলেছিল? হে কৃষ্ণ জনার্দন, আমি যুদ্ধ করতে চাই না। কিন্তু সেদিনই তুমি কি করেছিলে? কৃষ্ণ কানাই আমার শ্বশুরকে বলেছিলে, হে অর্জুন তুমি এ নিয়ে ভাবছো কেন? যা করার আমি করেছি। তুমি যাদের জীবিত দেখছো তারা কেউ বেঁচে নেই। সেই দিন এই কৃষ্ণ কানাই কি কর্ম করেছিল? আমার শ্বশুরকে বোঝানোর পরে রাখো বিশ্বরূপ ধরিল। সেই বিশ্বরূপের মধ্যে কি দেখলো অর্জুন? না এই কুরুক্ষেত্রের মাঠে যে 18 লক্ষহীন সৈন্য, তারা প্রত্যেকেই আগেই মারা গেছে। এই জায়গায় আমার একটা জিজ্ঞাসা থাকবে এই মামা শ্বশুরের কাছে,
তুমি কেন এইটা করলে? তুমি সবাইকে দেখালে, কিন্তু আমার স্বামী অভিমান্য মারা যাবে, তুমি আমার শ্বশুরকে দেখাও না। আচ্ছা ও বাবা, যদি কোনো বাবা জানতে পারে যে আমার সন্তান কোথাও গেলে সন্তানের ক্ষতি হবে, আচ্ছা বলেন তো, তাহলে বাবা কি পাঠাবে সন্তান? তাহলে এই যুদ্ধই হতো না। যদি জানতে পারে আমার সন্তান কোথাও গেলে মারা যাবে, বাবা সেখানে সন্তানকে পাঠাবেই না, পাঠাতে পারে না। তুমি কেন সেই দিন আমার স্বামীকে দেখাও নাই? আমি জানতে চাই। এই তো তোমার কাছে কয়টা জিজ্ঞাসা আসরে রইল, তাই ভগবান তোমারে জানা। সঠিক সঠিক জবাব দেবে তুমি দাঁড়ায় সভায় রে, কল্পনায় হই জাগ জাগ, বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার বাপের আলোচনা। এরপরে কৃষ্ণ ভগবান আসরে দাঁড়াবে, তাহার ভাবের কথাগুলো তুলিয়া বলিবে। পিতা মাতার চরণেতে প্রণাম জানাই, যাদের জন্য আমার এই মানব দেহ পাই। আসরে আছেন যত আমার বৈষ্ণব গোসাই, সকলের চরণে আমি প্রণাম জানাই। এইখানে একান্ত করলাম পালার লহরী, প্রেমানন্দে ভক্তবৃন্দে একবার বলুন হরি হরি। একবার নিতাই গৌর শিবানন্দ প্রেমানন্দ হরি বল হরি বল, রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। জয় গুরু, নমস্কার। আসলে আমার মা সকল বাবা সকল সাধুগুরু বৈষ্ণব সবার চরণে শত সহস্র কোটি প্রণাম রেখে শুরু করছি ভক্তিমূলক বাউলের গান। এর মধ্যে হয়তো ভুল ত্রুটি অবশ্য হতে পারে, সন্তান ভাই বন্ধু জ্ঞানে ক্ষমার চোখে দেখবেন। আর একটা কথা কি জানেন, কীর্তন, এই যে বাউল কীর্তন, আমরা অনেক ধরনের কীর্তন শুনে থাকি। কারণ কীর্তন শব্দের অর্থ কি রতন বস্তু নাকি এর মধ্যে লুকিয়ে আছে। এই রতন বস্তু পাওয়ার আসে আমার মায়েরা বাবারা বাউল শুনতে আসে, তাই আপনারাও এসেছেন। তো আমার মনে হয় কি জানেন, পাতানগুলো চলে গেছে, ধানগুলো বসে আছে। তো যদি এখানে 10 জন লোক থাকে, আমি মনে করবো 10,000 আছে। এটাই কিন্তু আমার কাছে সত্য কথা। তবে আমার বিপক্ষের গায়ক যিনি সুন্দর গান করেছেন তিনি, তার মধ্যে একটা ব্যাপারটা কি জানেন, দীনকৃষ্ণ ঠাকুর। দীনকৃষ্ণ ঠাকুরের মতো শুরু করে দিয়েছে। মোবাইলে দেখবেন একবারে যাতা পরিস্থিতি। দীনকৃষ্ণ ঠাকুর বলেছে কৃষ্ণ নাকি অসুর, কইছিল না? কায়দা আছে বাবা। হ্যাঁ, তো দীনকৃষ্ণ ঠাকুর বলেছে কৃষ্ণ অসুর। আমার সেই ভাগিনা বধূ, এই যে স্বপন, সম্পর্ক হয়েছে ভাগিনা বধূ, বলছে এটা আমার মামার শ্বশুর না অসুর। দেখেছেন, তাহলে ওই দলে ওকে যোগ করা যায় আর। তো যাই হোক, বলেছে, আমার কথাটা মনে আছে। মহাজন বললেন বাউল কীর্তন যত কীর্তনের মূল যাহাতে ফুটাই জীবের গানের মুকুল, গুরু শিষ্য ভাব পরমার্থ তত্ত্ব যাহা শুনিলে হয় মানুষত্ব নিত্য। মনের ময়লা দূরে যাবে ঘুষি অন্ধকার, প্রেম ভক্তি উদয় হবে জ্ঞানের সঞ্চয়। এই গান শুনলে কিন্তু ভক্তিবিন্দুর জ্ঞান হয়। তবে দেখুন, সে গান আমার অবশ্যই নেই। আমি দুধে জলে মিশ্রিত করে দেবো, আপনারা রাজহংস স্বরূপ সেটাকে গ্রহণ করে নেবেন। কারণ কি জানেন, যতগুলো প্রশ্ন করেছে এই উত্তর দিতে গেলে সারা রাত্রি লাগবে, এমন একটা ব্যাপার। তবে রাত্রি তো অনেকটাই হলো বাবা, অনেকে জিজ্ঞাসা, অনেকে প্রশ্ন, অনেক কিছু জানতে চেয়েছে। তো একটু না বললেও তো নয় নাকি? তাহলে ওখান থেকেই শুরু করি। আর কি করবো আর বলেন। ভাগনা বধূ কি বলেছে গো,
তুমি আমার মামা শ্বশুর ভগবান থাকতে, তুমি আমার মামা শ্বশুর ভগবান থাকতে আমার স্বামী কেন মারা গেল? দেখেছেন, এটা প্রশ্নের কোনো ঢং হলো? এটা কি প্রশ্নের কোনো ঢং হলো? জীব মরবে আপন দোষে, কি করবে তারা হরিদাসে? কৃষ্ণ কি করবে? তাই মহাজন বললেন, জীব মরল আপন দোষে, কি করবে তার হরিদাসে। কারণ তোমার কর্মের ফলে যে যা কর্ম করে সে তার ফল ভোগ করে, কর্ম অনুযায়ী ফল। লাগাবেন আম গাছ, ধরবে না কাঁঠাল, আর লাগাবেন ধান, তাতে ধরবে না কোনো জাম। ব্যাপারটা এই জায়গায়। তাহলে স্বামী কেন মারা গেল? 18 দিনের যুদ্ধ দেখেছেন? 18 দিনের যুদ্ধ, এই কুরুক্ষেত্রটা। অনেকে জিজ্ঞাসা আছে, তাহলে প্রথমে আমি দেই স্বামীটা কেন মারা গেল, তাই না বাবা? বাউল গানের মধ্যে আছে, পদার্থ বুঝলে হবে স্বার্থ, আর না হলে বাবা তাইরে নারে না, কিছুই বোঝা যাবে না। ওরে শোনো 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 বৌমারে, বলি যে তোমারে তোমার স্বামী কেন মারা গেল, আমি বলিব তোমারে রে। ওরে শোনো 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 বৌমারে, শোনো 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 বৌমারে। বলি যে তোমারে ওরে তোমার যখন বিয়ে হলো বৌমা, তোমার বয়স কত ছিল? তোমার যদি জানা থাকে আমার কাছে বলো। তোমার যখন বিয়ে হলো বৌমা, তোমার বয়স কত ছিল? বলছি তোমার কত বয়স ছিল? তোমার যখন বিয়ে হয় বৌমা, তোমার বয়স 18 ছিল। তোমার স্বামীর বয়স তখন হয়ে গেল 16। আচ্ছা আচ্ছা, এর মধ্যে একটা শিক্ষার ব্যাপার রয়েছে বাবা। বাউল গানটা কাকে বলা হয় জানেন? বাউল গানটা কি জিনিস?
এটাকে বলা হয় জনশিক্ষা। জনগণকে শিক্ষা দেয়। বাউল একটা মাস্টার, আমি কিন্তু মাস্টার হতে পারিনি বাবা, আমি সাধারণ আপনাদের সন্তান, ছোট ছেলে, বাচ্চা ছেলে। বাউল জগতে বাউল একটা মাস্টার, কিছু শিক্ষামূলক কথা বলে বাউল। তাই দেখবেন এখন আমার মায়েরা বাবারা একটা মেয়ে যদি বিয়ে দিতে যায় কি করে জানেন? ছেলের থেকে মেয়ের বয়স অন্তত 1 মাস কম হলেও হতে হবে। আচ্ছা, ছেলের থেকে মেয়ের বয়স 1 মাস কম হলেও হতে হবে, তাহলে বিয়ে দেওয়া যাবে। খেয়াল করবেন। আর বৌমা, তোমার নাম উত্তরা। আচ্ছা, তোমার বয়স কত ছিল? তোমার যখন বিয়ে হয় তোমার বয়স ছিল 18 বছর। আর তোমার স্বামী অভিমন্যু কত? অভিমন্যুর বয়স ছিল 16 বছর। তোমার থেকে 2 বছরের ছোট তোমার স্বামী হয়। এই জন্যে তোমার প্রাণের স্বামী তোমায় সাইরা যায় রে। শোনো 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 বৌমারে আমার, শোনো 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 বৌমারে। হরি বল হরি বল হরি বল। আচ্ছা 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 আচ্ছা, কই যা 52 তাহা 53, কথা বলে না মায়েরা বাবারা, আপনারা শুনেছেন কিন্তু, যা 52 তাহা 53। 52টা খুন করলে যে সাজা হয় আর 53টা খুন করলে সেই সাজাই হয় বাবা, বুঝা গেল? তাহলে একটা স্বামী মরা কয় রকম দোষ হতে পারে গো? কয় রকম দোষ হতে পারে একটা স্বামী মরার? আর একটা দোষ তোমাকে দিচ্ছি, শোনো। কেন তোমার স্বামী মারা গেল? বোঝাও ভাই। পূর্ব জন্মে তোমার কি নাম তোমার ছিল? বৌমা আমার কাছে বলো। আস্তে 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 রহস্যজনক কথা, দেখেছেন? পূর্ব জন্মে তোমার নাম কি ছিল গো বৌমা? তোমার কি জানা আছে? প্রত্যেকের 4টি করে জিনিস জানা থাকে গো, শুনবেন। পূর্ব জন্মে কে কি ছিল জানা যায়, যদি বলেন কেমন? এর একটা প্রমাণও আছে, তোমার কি জানা আছে নাকি? তোমার নাম তোমার মনে হয় সেটা জানা নেই। কারণ কি? বাজাও। গোয়াল ঘরে একটা গরুর বাচ্চা হয়েছে গো, একটা গোয়াল ঘরে একটা গরুর বাচ্চা হয়েছে। এখন মেয়ে বাচ্চা হোক বা বেটা বাচ্চাই হোক, ওই সময় গোয়াল ঘরে কোনো গ্রাস্ত ছিল না, তাই বাচ্চাটার পূর্বজন্মের কথা মনে আছে। কি মনে আছে জানেন? আমার তো এখন ক্ষুধা পেয়ে গেছে, খেতে হবে। বাচ্চাটা কি করলো? ওরে ধীরে ধীরে গাভীর স্তর তখন পান করিয়ে গাভীর পাছে
শোনো 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 বৌমারে। আস্তে আস্তে। তাহলে গাভীর বাচ্চা হলো পূর্বজন্মের কথা মনে ছিল, কি করলো যে মায়ের স্তন পান করতে হবে, কেউ শিখায়নি, নিজে নিজে স্তন পান করলো। পান করে কি করতে হলো না, খাওয়ার পর একটু শুতে হয়, কি বাবা তাই না? গাভীর পাশে পাশে শুয়ে পড়লো। এবার যখন বড় হলো বাচ্চাটা, যদি কেউ লাঠি নিয়ে মারতে যায় তখন কিন্তু ভয় খেয়ে পালিয়ে যায়। কটা হলো? তিনটা, তাই না বাবা? আমি চারটা বলেছি। এলো যৌবনকাল। এবার কি হলো, সিঙ্গার করতে কেউ শিখায়নি, নিজে নিজেই শিখেছে। এই তো চারটা হয়েছে। তাহলে কি কি চারটা? ভয় পাওয়া, আহার করা, শুয়ে যাওয়া এবং সিঙ্গার করা। এই চারটি কাজ পূর্বজন্মের মনে ছিল। বাছুরটির কথা বলছি, বাছুর দিয়ে একটা তুলনা দিলাম। তো বৌমা, তুমি পূর্বজন্মে কি ছিলে, তোমার কি মনে আছে? পূর্বজন্মে আমি বলছি তুমি কি ছিলে, বাজাও ভাই। পূর্বজন্মে তুমি ছিলে তারা দেবী না, তোমার বাড়ি ছিল বোমা ওই না স্বর্গধাম রে। শোনো 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 বৌমারে। মানে অনেক প্রশ্ন একটু ছেড়ে ছেড়ে বলতে হচ্ছে। তাই পূর্বজন্ম তোমার নাম ছিল তারা, তোমার স্বামীর নাম ছিল দেবগুরু বৃহস্পতি। সব দেবতার গুরু তোমার স্বামী ছিল, আর তুমি ছিলে তার স্ত্রী, তোমার নাম ছিল তারা। তুমি সব দেবতার ছিলে গুরু মা। ৩৩ কোটি দেবতা তোমাকে ভক্তি করত, শ্রদ্ধা জানাতো। তবে বৌমা, আসতে বৌমা, একটা অপকর্ম করলে তুমি। অপকর্মটা কি? আকাশের চন্দ্র দেখতে খুব সুন্দর বাবা, তাই না? চন্দ্রের চেহারাটা খুব সুন্দর ছিল। তাই বৌমা তুমি কি করলে? চন্দ্রকে দেখে তুমি ভুলে গেলে। ভুলে গিয়ে কি করলে? চন্দ্রের সঙ্গে বৌমা তুমি করলে ভালোবাসা। এই কারণে বৌমা তোমার এই হলো দুর্দশা। শোনো 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 বৌমা। নিজের স্বামী থাকতে কোনো নারী যদি পরপুরুষের কাছে যায়, পরজন্মে তার এরকম দশাই হয়, বিধবা হয়ে জন্মগ্রহণ করতে হয়। বোমা রাগ করো না আবার, নাকি? আমি উচিত কথা কাউকে ছাড়ি না বাবা। তাহলে তোমার ওখানে দোষ ছিল। ৩৩ কোটি দেবতা গিয়ে কি করলো? চন্দ্রের কাছ থেকে তোমাকে আবার ফেরত নিয়ে এলো। নিয়ে এসে দেবগুরু বৃহস্পতিকে বললো, বাবা মায়ের একটা ভুল হয়ে গেছে, অন্তত একবার ক্ষমা করে দাও। তোমাকে আবার দেবগুরু বৃহস্পতির কাছে গচ্ছিত করা হলো। চন্দ্রের ঔরসে তোমার গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করেছিল। সেটা
ওটার নাম হচ্ছে ধ্রুব তারা। আজকেও দেখা যায় আকাশে, তাই না বাবা? ধ্রুব তারা আজও দেখা যায়। সেটা হচ্ছে তোমার সন্তান, চন্দ্রের ঔরস তোমার গর্ভ। ওই জায়গাতে কোনো বৃহস্পতির খাওয়া নেই বাবা। তাই এবারে বৃহস্পতি কি করলেন, বউকে নিয়ে সংসার করছে, হঠাৎ করে একদিন ঝগড়া বেঁধে গেছে বাবা। আপনারা কি বলেন দেবতারা ঝগড়া লাগে না? লাগে। এবার দেবতাদের মধ্যে ঝগড়া লেগে গেছে। কার কার? দেবগুরু বৃহস্পতি তার স্ত্রী তারা, মানে আমার বৌমা। শোনেন, ঝগড়া বেঁধে গেছে, পূর্বের কথা কিন্তু দেবগুরু বৃহস্পতির মনে আছে। তারা, আমাকে ফাঁকি দিয়ে তুই চন্দ্রের কাছে চলে গেছিলি, ভালোবাসা করেছিলি, মনে বড় তাপ, তাই করি তোরে অভিশাপ, হবে না লঙ্ঘন, তুই ধরা ধামে গিয়ে উত্তরা রূপে জন্মগ্রহণ করবি। ছিলে তারা, হয়ে গেলে উত্তরা। হে চন্দ্র, তোমারও মাপ হবে না, তোমারে করি অভিশাপ, হবে না তোমার মাপ। তুমি ধরাধামে গিয়ে অভিমান্য রূপে জন্মগ্রহণ করবে। 16 বছর বয়সে তুমি মারা যাবে। আর তোমার স্ত্রী উত্তরা, মানে আমার স্ত্রী যে উত্তরা, তারা উত্তরা হয়ে থাকবে। বুঝতে পারবে স্বামী মারা গেলে কেমন লাগে। আমি যেরকম বুঝেছিলাম, আমার স্ত্রী চলে গেছিল তোমার কাছে, আমি খুব আঘাত পেয়েছিলাম। তদ্রূপ তোমার যখন স্বামী মারা যাবে তখন তুমি আঘাত পাবে। দেখেছেন? তাহলে তোমাদের হচ্ছে অভিশপ্ত জীবন। চন্দ্রকে অভিশপ্ত করলো, তোমাকে অভিশাপ করেছে কে? তোমার স্বামী, মানে তোমার গুরু। চন্দ্রকে অভিশাপ করলো কে? তার গুরু। তাহলে এই একটা তোমার স্বামী মরার কারণ। তোমার দোষে তোমার স্বামী মরলো, আমি কৃষ্ণ কি করব? রে বাবা, তাই তো। আরে শুনবেন, স্বামী মরার যদি কথা শোনেন না, মানে কতগুলো আছে, যদি বলতে লাগে রাত পোয়া যাবে। আর একটা আছে, ওই স্বামী মরার ঘটনা আর একটা আছে, ওটার বলি না, থাক, ওটা বাদ থাক। আর যদি আবার কোনো বছর আসি, সেই বছর ওইটা বলবো নাকি? বাজাও ভাই। মনের কথা মনে জানে, আর বাজানে কে? আর জানে আমার পিতা মাতা, আমার জন্ম দিল যে। বলে গেছে কি জানেন? অর্জুন, মানে আমার শ্বশুর, আমার শ্বশুরকে তুমি নানা ভোলা দিয়ে, আমার শ্বশুরকে লালা ভোলা দিয়ে তুমি কি করলে? যুদ্ধ করালে। বিশ্বরূপের মধ্যে শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন আমি কি করে ফেলেছি এটা যুদ্ধের আগে বিশ্বরূপের মধ্যে তুমি সব দেখে নাও। ইচ্ছা হয় যুদ্ধ করো, না হয় না করো। তখনও বাবা যুদ্ধ হয়নি। প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? বিশ্বরূপ ধারণ করলেন। বিশ্বরূপ ধারণ করে দেখতে পাচ্ছে বিশ্বরূপের মধ্যে ভাই ভাই লাঠাকাটি, মারামারি, কাটাকাটি, রক্তের বন্যা বয়ে যাচ্ছে গো, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। যারটা তো খুঁড়তা তো ভাই ভাই, যুদ্ধ, জ্বালা যন্ত্রণা। অর্জুন তখন কি করলেন? সেদিন ঠিক 13 দিনের দিন, 18 দিনের মধ্যে যুদ্ধ, 13 দিন চলছে, 13 দিন। 13 দিনের দিন কি করলেন? অর্জুন বিশ্বরূপ দেখতে দেখতে বিশ্বরূপ বন্ধ করে দিয়ে শ্রীকৃষ্ণের চরণে পড়ে গেলেন। হে প্রভু, হে ঠাকুর, হে প্রাণনাথ, হে বন্ধু, এই যুদ্ধ বন্ধ করো, এই যুদ্ধ আমি আর করতে চাই না। এদিকে যখন চরণে পড়ে গেল শ্রীকৃষ্ণের অর্জুন, ওইদিকে অভিমান্যবাদ হয়ে গেল গো।
দেখেছেন? তাহলে এবার একটা কথা বলি আসতে, এবার আপনারা তরজা গান শুনছেন, তরজা গান শুনতে শুনতে যদি কেউ ঘুমিয়ে যায় তাহলে এই পালাটা কি থেমে থাকবে না চলতেই থাকবে? পালাটা কিন্তু চলতে থাকবে, কিন্তু সেই যে ঘুমিয়ে যাবে সে কিন্তু শুনতে পারবে না। তদ্রূপ যখন তোমার শ্বশুর আমার চরণে পড়ে রইল, সেই সময় অভিমান্য বধ হয়ে গেল তোমার স্বামী, তোমার শ্বশুর দেখতে পায় নাই, সে দোষটা আমার নাই। কি বাবা, তাই তো? সে দোষ আমার নাই বৌমা, সেটা হচ্ছে তোমার ভাগ্যের দোষ। বোঝা গেল? তা আমি তো কোনো অন্যায় কিছু করিনি, আমার কেন দোষ দিচ্ছ এত? দীনকৃষ্ণ ঠাকুরের মতো তুমি যাতাই বলছো, খবরদার বলবে না কিন্তু। বাজাও ভাই। চক্রগুহের মধ্যে যখন অভিমান্য মারা যায়, মামা মামা বলে ডেকেছিল, ও পিতা আমায় বাঁচাও বাঁচাও বলে ডেকেছিল। পিতা তুমি কোথায়, মামা তুমি কোথায়, এসে আমারে বাঁচাও। বলেছিল মামা। আচ্ছা বলুন তো মামা, এবার যদি এই গ্রাম ধরে মামা মামা বলে ডাকতে ডাকতে যান, কেউ কি উত্তর নেবে? কার মামাকে কে ডাকছে রে বাবা? তুমি কি একবার বলেছিলে, তোমার স্বামী কি একবার বলেছিল, হে কৃষ্ণ মামা তুমি কোথায় আছো, আমায় বাঁচাও? একবারও বলেনি, মামা মামা বলেছিলেন শুধু। তাহলে মামা কি করে বাঁচায় গো? আর মামা জানলেও তো যাবে না। ওখানে একটা ঘটনা ঘটে গেছিল, কি জানেন? ওখানে একটা ঘটনা ঘটে গেছিল। এই ঘটনা ঘটার জন্য শ্রীকৃষ্ণ বা অর্জুন যেতে পারেনি ওই জায়গাতে। এটা যদি প্রশ্ন আসে তখন বলবো, এটুকু এখানে রাখলাম, বুঝেছেন? যদি প্রশ্ন করে আমায় আমি তখনও বলবো, তার আগে বলছি না। তো যাই হোক, কারণ অভিমান্য যখন চক্রগুহের মধ্যে যায়, আগম মন্ত্রটা জেনেছিল, মানে যাওয়ার মন্ত্রটা জেনেছিল, আর ঘুরে আসার মন্ত্রটা জেনেছিল না, তাই ঘুরে আসতে পারে নাই। সে দোষ আমার নাই বৌমা। কারণ সুভদ্রা, অর্জুনের স্ত্রী আর অর্জুন দুইজনে মিলে কথোপকথন হচ্ছিল ওই চক্রগুহের মধ্যে কিভাবে যাওয়া আসা করতে হয়। সেই সময় সুভদ্রা অন্যায় করেছিল। এই অন্যায় করার জন্য এই জায়গায় তো তোমার স্বামীটা মারা গেল, সেখানে আমার কিছু করার নাই। এই তো তোমার কথার জবাব কথা কেটে গেল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। আবার কি বলেছিল না? ও বাবা, আর কিছু বলেছিলে নাকি? আচ্ছা, আমায় তো মেলাই প্রশ্ন করেছে, আমি একটা জিজ্ঞাসা করি নাকি? একটা জিজ্ঞাসা করি আমি। হ্যাঁ, কায়দা আছে বাবা, টাকা সমান সমান নিবা। হ্যাঁ, আর তুমি আমাকে একাই প্রশ্ন করবা, আমি হরিদাস পাল। হ্যাঁ, আর তুমি উত্তর দিবা না, আমি প্রশ্ন করব না, এটা কেমন কথা? ও, এই যে মাইকের কথাটা বলি একটু। যে মাইক বাজাচ্ছে দিয়েছেন ছেলেটা ধীরেন রায়ের ছেলে, পাকুয়া বাড়ি ছিল, আমার বন্ধু ছিল। ওই ধীরেন রায়ের মাইকে আমি অনেক গান করেছি। আমার বন্ধু ছিল ধীরেন রায়, উনি নাই, এ লোক থেকে চলে গেছেন, আমার একজন প্রাণবন্ধু, তারই সন্তান। নাম কি বাবা তোমার? হ্যাঁ, রোহিত, রোহিত রায়, ধীরেন রায়ের ছেলে রোহিত রায়। তার মাইকেও আমি গান গাইছি। দেখেন, তার মাইক বাজানো তো আমি গান গাইছি। তো বাবা তুমি বড় হও, যেন ভালো বাজাতে পারো এবং যেন আস্তে আস্তে তুমি বড় হতে পারো। জয়গুরু। আচ্ছা, তো জিজ্ঞাসাটা এটাই। আচ্ছা বৌমা, তুমি তো আমাকে অনেক দোষ দিলে, তোমাকে একটা দোষ আমি দেব।
কি দোষ দেবো জানো? তুমি নিজের শ্বশুরকে কেন বিয়ে করতে চেয়েছিলে? কি কি বাবা? হ্যাঁ বাবা, কায়দা আছে। হ্যাঁ, তুমি নিজের শ্বশুরকে বিয়ে করতে যাচ্ছ, ছি 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 ছি, লজ্জায় আমার নাক কাটা যাচ্ছে গো। হ্যাঁ, তুমি নিজের শ্বশুরকে নিজে বিয়ে করতে চেয়েছো, আবার আমাকে তুমি অনেক কথা বলছো। হ্যাঁ, মামা শ্বশুর এটা করলে ওটা করলে, এটা জানো ওটা জানো, কেন আমার স্বামী মারা গেল, কেন আমার শ্বশুরকে বিশ্বরূপ দেখালে, কেন তুমি যুদ্ধ করালে, আরও হ্যাঁ মানে কত কথা, তাই না? তো আমি একটাই জিজ্ঞাসা করলাম তোমাকে, যে তুমি কেন নিজের শ্বশুরকে বিয়ে করতে চেয়েছিলে? জয়গুরু নমস্কার, এখানে বসলাম, বুঝলেন? দেখি কি বলে আমার বৌমা। বৌমা তো না, এটা বোমা, বুঝলেন? আজকালকার বৌমা থাকে না, বোমা বোমা। বোমা দেখি কি বলে। জয় গুরু, জয় গুরু। তাই বসে বসে শুনলাম। তো আমার যা ছিল জিজ্ঞাসা, তো আমার শ্বশুর মশাই করেছে খোলাসা। খুলে বলি আপনাদের ধারে আমার শ্বশুর মশাই জিজ্ঞাসা করে গেছে এই সভার পরে, বলেছে বৌমা লজ্জার বালাই নাই, তুমি ছেলের বউ, তার মানে বৌমা, তুমি বৌমা হয়ে কি করে তোমার শ্বশুরকে করবে বিয়ে? এই স্বপ্ন দেখো মনে মনে। খুলে বলবে তুমি এই সভায় তুমি কেন শ্বশুরকে বিয়ে করতে চাও, জানতে চাই বলবে এ সভায়। কি বলবো আপনাদের কাছে, কমিটি বাবুদের কাছ থেকে একখানা প্রশ্ন এসেছে বাবা। তো বাবুরা শুনতে চেয়েছে, ভগবান পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রীরাম, তার গায়ের রং কেন কালো হলো? লক্ষ্মণের গায়ের রং কেন ফর্সা? রামচন্দ্রের মূর্তিখানা কেন কালো রং হলো? আচ্ছা বলুন তো, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আচ্ছা তার রূপ বর্ণনা করা আমার মতো মানুষের কি সম্ভব? তার রূপ বর্ণনা, যার কোটি সূর্যের যে আলো, তার সেই আলো তার গায়ে, আমি তো একটা ক্ষুদ্র বাবা। খুলে বলি আপনাদের ধারে কিন্তু না, জিজ্ঞাসা প্রশ্ন এসেছে, কিছু বলতে হবে। কিন্তু আমি বলতে চাই কমিটি বাবুদের ঠাই, আপনারা বলেছেন রামচন্দ্রের গায়ের রং কালো, না ওইটা কালো না। একটু লক্ষ্য করে দেখবেন, শ্রী রামের যে গায়ের রং ওইটা কালো না বাবা। ওইটা কি কালার? না আপনি দিনের বেলায় হ্যাঁ ঊর্ধ্ব দিকে তাকাবেন, আকাশের দিকে দেখবেন একটা কালার থাকে না বাবা। ওটা কি কালার বলে? আপনারা কি বলেন? আমরা বলি নীল বর্ণ, মানে পরিষ্কার নীলও বলা যাবে না, কি বাবা, তাই না? হ্যাঁ, অসীম আকাশ, সেই কালারটা কি না অসীম নীল। যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, তার কোনো তুলনা হয় না, তিনি অসীম। কি তাই তার গায়ের রং হচ্ছে সেই আকাশের যে কালার, আকাশী কালার বলা হয়, ওইটা কালো না বাবা। খুলে বলি আপনাদের ঠাই এই গেল রামতত্ত্ব। এইবার আসি লক্ষণের ঠাই। লক্ষণ কিন্তু বাবা হ্যাঁ আদি মানুষ না, তিনি হচ্ছেন শেষ না। যে নাগের উপরে আমার শ্রীহরি বিষ্ণু সদাই নিদ্রায় থাকতেন, আপনারা দেখেছেন সবাই, শেষ নাগের আসন, শেষ নাগের শয্যা, তার মধ্যে আমার ভগবান শ্রীহরি বিষ্ণু তিনি কি করতেন না, তিনি বিশ্রাম করতেন। কি বাবা, তাই না? তো এইখানে তত্ত্বটা একটু আলাদা আছে। তো খুলে বলে আপনাদের ঠাই, বলেছে রামচন্দ্রের মূর্তি কেন কালো হলো, এর পিছনে একটা যুক্তি আছে, একটা লজিক আছে। যদি বলি কেমন, এই জগতে যত যত কালার আছে বাবা, একটু অন্তরে করবেন ভাবনা। এই পৃথিবীতে যত কালার আছে, এই কালারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কালার হচ্ছে কালো। যদি বলি আপনাদের ধারে হয়তো আপনাদের অন্তরে অনেক অনেক প্রশ্ন জাগতে পারে,
যেমন কোনো বাবা যদি ভাবে অন্তরে আমি সাদা কালারের কাপড়টা হ্যাঁ আমি কালো করব, করতে পারে। কিন্তু কোনো বাবা যদি ভাবে যে আমি কালো কালার এই কাপড়টা সাদা করব, এর জন্যে আমার এই বিশ্বের যত সাবান শ্যাম্পু সোডা আছে আমি ব্যবস্থা করে দেব, কোনো মা কোনো বাবা কোনো ধোপা পরিষ্কার করতে পারবে কি? কি বাবা পারবে? পারবে না। তাই তাহলে মূর্তিটা যখন তৈরি হলো, যদি সাদা কালার হতো কি হতো না, দীর্ঘদিন থাকার কারণে সেই মূর্তির কালারটা ডিসকালার হয়ে যেত, হতো না? হ্যাঁ হতো। কিন্তু এমন একটা কালার করে দিয়েছে যেটা আর ডিসকালার হবে না বাবা, কালো, কালোর উপরে কোনো রং নাই। এই হচ্ছে কমিটি বাবুদের প্রশ্নের সিদ্ধান্ত। তাই ক্ষুদ্র মানে কিঞ্চিত করলাম দান। তাই ভক্তবৃন্দে প্রেমানন্দে একবার বদন ভরে একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এই দুনিয়া এখন তো সেই দুনিয়া না, মানুষ নামে মানুষ আছে, দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে সেই মানুষ না। তাই ও বাবা, যদি কারো মনের মানুষ হারায়, লক্ষ লক্ষ টাকা এনে দেবেন, টাকার পাহাড় সোনা দানা পাহাড় করে দেবেন, কিন্তু যদি মনের মানুষকে মনের মানুষের বিনিময়ে এই সমস্ত পৃথিবীটাকে যদি দান করা যায়, তবু মনের মানুষের মতো হয়। তাই যার স্বামী হারিয়েছে সেই মাকে যদি কোটি টাকা দেওয়া যায়, সেই মা কি তার স্বামীকে ভুলতে পারবে? পারবে। তাই এই জগতে অনেকে বাবাকে হারিয়েছে, কোটি টাকার পাহারা দিলে যে বাবাকে হারিয়েছে সে বাবাকে আর ফিরে পাবে। কেউ বা মাকে হারিয়েছে, কেউ বা প্রিয়জন। তাই তারাও আমার মতো আজকে সবাই কান্না করছে। তাই গাইছে সেই গান, এ দুনিয়া এখন তো সেই দুনিয়া মানুষ নামে মানুষ আছে, দুনিয়া ভিড়ে সেই মানুষ না। এই দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া না, মানুষ নামে মানুষ আছে, দুনিয়া বোঝা।
মানুষ না। এই দুনিয়া এখন তোমার, সেই দুনিয়া না। মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা। মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা। মাটির দেহ খাইলো ধুনে, দেখলো না তোকে। সারা জীবন তুই নয় হলে বইল গায়ের ঢেউ। মাটির দেহ খাইলো ধুনে, দেখলো না তোকে। সারা জীবন তুই নয় হলে বইল গানের ঢেউ। আমার মনের বাগান রইল খালি, আমার মনের বাগান রইল খালি, সে বাগানের সুজন বড় কোথায় পাই? সে মানুষের ভিড়ে সে মানুষ না। এই দুনিয়ায় এখন তোমার, সেই দুনিয়া না। মানুষ নামে মানুষ আছে দুনিয়া বোঝা। মানুষ নামে মানুষ আছে দুনিয়া বোঝা। মানুষ নামে মানুষ আছে দুনিয়া বোঝা। শোনো শোনো ও মামা শ্বশুর, আমি তোমারে জানাই, তোমার প্রশ্নের উত্তর দেব, চিন্তার কিছু নাই। মামা শ্বশুর এসে সভাতে গো, ওই দেখো জানিবারে যায়, জানি আমি আমার শ্বশুরকে বিয়ে করতে চেয়েছিলাম, আজ সবাই জানতে চায়। আমার মামা শ্বশুরের কথা ধরে ধরে উত্তর দিতে চাই, ধৈর্য ধরে শ্রবণ করবেন আমার বৈষ্ণব গোসাই। পঞ্চ পাণ্ডবের যেদিন অজ্ঞাতবাস হয়েছিল গো, ওই দেখো শাস্ত্রে দেখতে পাই, সেই অজ্ঞাত সময়ে দেখো বিরাট রাজ্যে গিয়েছিল তারা, শাস্ত্রে দেখতে পাই। অজ্ঞাতবাস
কেউ যেন তোমার পরিচয় না জানতে পারে, এটাই শর্ত হয়েছে। সেই শর্ত রাখার কারণে গো ওই রাখো পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে চলে যায়। পরিষ্কার শাস্ত্রে লেখায় আছে, আমি বলি সবাই বিরাট রাজ্যে গিয়ে তখন ব্রাহ্মণের রূপ ধারণ করিল। তাই পরিষ্কার মহাভারতের পাতায় লেখায় আছে, আমি বলি সবাই। এমন সময় বিরাট রাজা ঘোষণা করে গো, আমার একজন নৃত্যকারের প্রয়োজন হয়, যিনি আমার মেয়েকে নৃত্য শিখাবে রোজ দিন। আমার প্রয়োজন হলো তাই। বিরাট রাজা তার কন্যা উত্তরা তাকে নৃত্য শিখাবে। তিনি কি করলেন না, রাজ্যে ঢোল পিটিয়ে দিল এমন একজন নৃত্যকার নটরাজ, যিনি নৃত্যকে শিখাতে পারে, যিনি একজন ওস্তাদ, যিনি একজন মাস্টার। আমার প্রয়োজন। সমস্ত রাজ্যে ঢোল পিটিয়ে দিলেন। এমন সময় অর্জুন তখন কি কর্ম করিল, বিহন্নলা রূপ তখন অর্জুন ধরিল। বিরাট রাজ্যে গিয়ে তখন ওই দেখো উত্তরাকে নৃত্য শিখায়। পরিষ্কার শাস্ত্রে লেখায় আছে, তোমারে অর্জুন কি করছে না, বিহন্নলার রূপ ধারণ করে ওই বিরাট রাজার কন্যা উত্তরা ওকে নৃত্য শেখায়। রোজ দিন আসা যাওয়া করে, সবাই বলি ভালো। উত্তরার মনে সেই বিহন্নলাকে দেখে প্রেম উদয় হলো। এখন আসলে বলাই ভালো। সেই বিহন্নলাকে দেখে, সেই অর্জুনকে দেখে, ওই যে রোজ দিন আসে নৃত্য শিখাতে, মনে মনে উত্তরা অর্জুনকে ভালোবেসেছে। উত্তরা তখন বিরাট রাজার কাছে গিয়ে মনের কথা কয়, আমার যিনি নৃত্যরে গুরু, তাকে আমি জীবন সঙ্গিনী করতে চাই পিতা, আমি তোমারে বলে যে আমাকে যিনি নৃত্য শিখায় আমি ওকে বিয়ে করতে চাই। আমার বড় ভালো লাগে, মনে মনে ভালোবেসে ফেলেছে। এমন সময় অর্জুন তখন গো ওই রাখো উত্তরাকে ডেকে ডেকে কয়, তোমার এই স্বপ্ন পূরণ হবে না, বলি যে তোমার এই স্বপ্ন পূরণ হবে না। কেন হবে না? কারণ আমি বিবাহিত, আমার একটা সন্তান আছে। তুমি যদি চাও আমি তোমাকে আমার ঘরের বধূ করে নিয়ে যেতে পারি। এই তো তোমার কথার জবাব গো। ওই দেখো কথাই মিটে গেল। ছোটদার একটা উদাহরণ দেব, আমি আসলে ভালো। যে বাবা এখন বিয়ে করে নাই, তার জগতের বইয়ের অভাব নাই। যে মায়ের এখনো বিয়ে হয় নাই, তার স্বামীর অভাব নাই। অভাব কি? আপনার যদি কোনো ছেলে, আমার মেয়ে থাকলে আপনাকে সম্বন্ধ নিয়ে যেতেই পারি, কি পারি না? ঠিক কিনা?
আমার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনি আমার কাছে আসতেই পারেন, পারেন কি পারেন না? তাহলে অবিবাহিত কালে যে ঘটনা, এতে উত্তরার কোনো দোষ থাকে না, কি থাকে? তাই ছেলে হোক মেয়ে হোক, যারা যখন বিয়ে শাদী করে না, তাদের স্বামী স্ত্রীর অভাব হয় না। এই তো তোমার কথার জবাব গো, ওই রাখো কথাই মিটে গেল, তার বদলে ভদ্র বিদ্যা গেল, হরি হরি। আমার শ্বশুর মশাই আসলে বলে গেল তাই, আমি নাকি শিষ্যের সঙ্গে প্রীতি করেছিলাম, তাই তো আমার কালে স্বামী মারা গেছে, সবাই বলল তাই। ও শ্বশুর মশাই, তুমি বললে আমি শিষ্যর ছেলের সঙ্গে ভালোবাসা করেছিলাম, তাই আমার অকালে স্বামী মারা গেছে। এই জগতে অনেক মায়েরা আছে, কি তাদের হাতের শাখা সিঁদুর মুছে গেছে, তারা বিধবা। তারা কি কারণে বিধবা হলো গো? ও কৃষ্ণ জনার্দন, আমি জানিবারে চাই, পরিষ্কার করে জবাব দেবে, ছাড়া ছাড়ি নাই। এসো এসো মামা শ্বশুর দন্ত মোহনায়, আমরা দুইজন এখন মিলন গীত গাই। ছোট্ট ছোট্ট প্রশ্ন, ছোট্ট ছোট্ট উত্তর সবাই দিতে চাই, মনের আনন্দে শ্রবণ করবেন আমার যতই আছে বৈষ্ণব গোসাই। আমি শিষ্যর ছেলের সঙ্গে প্রীতি করেছিলাম, তাই তো বিধবা হলাম গো। ও শ্বশুর মশাই, তুমি বলে গেলে তাই, এই জগতে অনেক মায়েরা বিধবা হয়েছে, আমি দেখতে পাই। তারা কার সঙ্গে প্রীতি করেছিল আমি জানতে চাই, নইলে কিন্তু মামা শ্বশুর আজকে তারা তারি নাই। বাউল গানের বাউল তরজা গো, শুনতে লাগে ভালো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। ধীরে ধীরে যাব বলে তোমার প্রশ্নের উত্তরে, আমি ধীরে ধীরে যাব বলে চিন্তা নাই তোমার। তাহলে কি বলে গেছে আমার বৌমা, আমি নাকি ভালোবাসা করেছিলাম শিষ্যর সঙ্গে, তাই আমি বিধবা হয়েছি। বিশ্বের এত বিধবা রয়েছে, তারা কার সঙ্গে ভালোবাসা করেছিল, তারা কেন বিধবা হলো, তাই না? এই যে প্রশ্ন। শোনো 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 বলি যে তোমারে, তোমার কথার জবাব দিব আমি পরাণ ভরে। জীবনের ফার্স্টে কোনো নারীর যদি রবিবারের ঋতুমতি হয়, সে মা জননী বিধবা হবে, এবার কোনো কায়দা নাই। কথাই বলি একটু শোনেন, রবিবারে যদি জীবনের ফার্স্ট কোনো নারী ঋতুবতী হয়,
জীবনের ফার্স্ট যদি কোনো নারী ঋতুবতী হয়, ও নারী অবশ্যই বিধবা হবে, কোনো উপায় নেই বাবা, সে নারী বিধবা হতেই হবে। তাতে সেইভাবে বলা যদি যায় আমার এই মায়েদের কোনোই দোষ নাই, ভাগ্যের দোষ। আপনারা লিখে নিতে পারেন আমি যেটা বলছি। তাহলে রবিবার 11 বছর 11 মাস 27 দিন পরে মায়েদের ঋতু হয়, তাই তো? রবিবারে ঋতু হলে বিধবা হইবে, আবার সোমবারে ঋতু হলে প্রতিব্রতা হবে। মঙ্গলবারে ঋতু হলে গো বেশ্যা তারে কয়, অপরাধ ক্ষমা করবেন সবার যত ভক্তদয়। রবিবারে বিধবা, শোনেন আস্তে, রবিবারে বিধবা ঋতু হলে সোমবারে কি হয়? পতিব্রতা। কেমন পতিব্রতা? যদি তাকে 3 বেলা ধরে মারা যায়, দেখবেন কোন কোন গ্রামে দেখা যায় হয়তো এক মুঠ ভাত কমও খায়, স্বামী এসে তাকে মারধর করে, সেখানেও বাঁচার কায়দা নাই, দেখেছেন? সে মা কিন্তু তবু পতিকে ভালোবাসে, পতিকে শ্রদ্ধা করে, কোনোদিন পতিকে ছেড়ে চলে যায় না। এটা সোমবারে যদি ঋতু হয় তাকে পতিব্রতা কয়। এলো মঙ্গলবার, মঙ্গলবারে যদি হয় তাকে বেশ্যা কয়, অপরাধ ক্ষমা করবেন। এবার এলো বুধবার, বুধবারে যদি হয় তাকে সন্তান যুক্তা কয়। কেমন সন্তান যুক্তা? সেই মায়ের গর্ভে ছেলেও জন্মগ্রহণ করে, মেয়েও জন্মগ্রহণ করে। তাহলে গেল বুধবার। এলো বৃহস্পতিবার, বৃহস্পতিবার যদি হয় তাকে লক্ষ্মীবতী কয়। কেমন লক্ষ্মীবতী জানেন? যতদিন থাকবে বাবার ঘরে, বাবাকে বড় লোক করে যাবে, এবার যখন ওখান থেকে স্বামীর ঘরে যাবে, স্বামীর ঘর উত্তীর্ণ করবে, দেখেছেন? তাহলে সে হচ্ছে লক্ষ্মীবতী। বৃহস্পতিবারে যদি কোনো মেয়ের ফার্স্ট জীবনে ঋতু হয় তাকে লক্ষ্মীবতী কয়। এবার এলো শুক্রবার, শুক্রবাদী বার যদি হয় তাকে সন্তান যুক্ত কয়, বুঝেছেন? সোম শুক্র বুধ এই 3 দিনে মানে ছেলে মানে মেয়ে হয়, ছেলেও হয়, বুঝেছেন? তাই শুক্রবার তাকে সন্তান যুক্ত কয়, তার গর্ভে ছেলেও জন্মগ্রহণ করে, মেয়েও জন্মগ্রহণ করে। এলো শনিবার, এটাই লাস্ট। শনিবারে যদি হয় তাকে বন্ধানারী কয়, তার গর্ভে ছেলেও হয় না, মেয়েও হয় না, বাংলাতে হিজড়া বলে ডাকা হয়। জয়গুরু। এই যে 7টি বারের 7টি কথা হলো, এবার বৌমা তোমার মনে হয় বোঝা গেল, তাই না? আমাদের টাইম বেশি নাই, আমরা 2-একখানা গান গেয়ে বিদায় নিতে চাই। ভালো ভালো।